চলে আসলাম পুডিং রেসিপি নিয়ে। এখানে হচ্ছে এলাচের গুঁড়া আর হচ্ছে 3টা ডিম নিয়েছি। এখানে হচ্ছে 1.5 কেজির মতো দুধ জাল দিয়ে অর্ধেক করে নিয়েছি। এখন আমি পুডিংয়ের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো অনেক শখ করে আজকে পুডিং বানাতে চলে এসেছি, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এখানে আমি ডিমটা ফেটিয়ে নিতেছি। 3টা ডিম নিয়েছি। এর আগে যতবার পুডিং বানাইছিলাম তো ডিম কম হয়ে গেছিলো, এই কারণে আজকে পরিমাণে ডিমটা একটু বেশি নিয়ে নিয়েছি যেন পুডিংটা হয়। এখন আল্লাহ জানে, সবাই লাস্ট পর্যন্ত দেখবেন আসলে আমার রেসিপিটা কেমন হয়েছে। আমার মতো এমন কেউ করবেন না আশা করি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আমি যে এলাচের গুঁড়োটা দিছি সেটা আপনারা চাইলে যে কোনো একটা ফ্লেভার এসেন্স দিলেই হবে। আমি হচ্ছে এলাচের গুঁড়াটা দিয়ে করি, কারণ ফ্লেভারটা খেতে চায় না সবাই। এলাচের গুঁড়াটা দিলে কি ডিমের গন্ধটা আর কি আসে না। তো আমি ডিমটা এখন ভালো করে ফেটিয়ে নিলাম। এখন দিয়ে দিব চিনি। চিনি বেশি মিষ্টি করব না, যেহেতু বাচ্চাকে খাওয়াবো। ইসরাত পুডিংটা অনেক পছন্দ করে। আর ইসরাত হচ্ছে গরম গরম যে পুডিংটা থাকে ওইটা খেতে মানে পছন্দ করে। ফ্রিজে রাখলে ঠান্ডা হলে সেটা খেতে চায় না। এই কারণে ওর জন্য আমি 2 দিন পর পর পুডিংটা তৈরি করে নেই। আর যেহেতু আমাদের ঘরে দুধ অ্যাভেলেবেল থাকে, যেহেতু দুধের ব্যবসা করা হয়, এই কারণে বানানো হয়। যদি বেশি দুধ আসে তাহলেই বানানো হয়। তো এখন আমি এলাচের গুঁড়াটা দিয়ে আর একটু ডিমটা ভালো করে ফেটিয়ে নিব। দুধটা কিনতে হয় না, কিন্তু হচ্ছে ডিম আর হচ্ছে চিনিটা কিনতে হয়, এটাই। এখন এই যে আমি দুধটার ভিতরে ঢেলে দিব। দুধটা হালকা একদম হাত দেওয়া যায় এই পরিমাণ গরম, একদম গরম না। আমি ঠান্ডা করে নিছি। তো এখন আমি ডিমটা আস্তে আস্তে দিতেছি আর নেড়ে চেড়ে নিতেছি। দেখতেছি দুধটা কিন্তু অনেক ঘন, একদম অনেক ঘন হয়ে গেছে, টানায় ঘন করে ফেলছি। এখন দুধটা আমি ছেঁকে নিব, যেহেতু ডিম দেওয়া হয়েছে। ডিমের যেই লেয়ারটা থাকে সেটা হয়তো বা আস্ত থাকতে পারে, এই কারণে হচ্ছে ছেঁকে নিলে না পুডিংটা অনেক সুন্দর হয়। তো এই যে ছেঁকে নিতেছি, আস্তে আস্তে করে ছেঁকে নিতেছি। এটা ছেঁকনি দিয়ে যাইতেছে না, অনেক সমস্যা হইতেছে, কারণ দুধটা টানার পরে দুধের যে শটটা আছে সেটা কিন্তু দুধের সাথে লেগেছিল, এই কারণে। তো অনেক কষ্ট করার পরে পুরো দুধটা আর কি সেকা হয়ে গেছে। তো এক কেজির মতো হয়েছে এখন। ডিম নেওয়ার পরে 3টা ডিম আর হচ্ছে 1.5 কেজির দুধ টানায় যতটুকু করা হয়েছে অতটুকু। তো এখানে টোটাল 1 কেজির মতো আছে। পুডিংটা ঘরে সবাই পছন্দ করে না, আমি খাই আর হচ্ছে আমার মেয়ের খায়, ইসরাতের বাবা খায়। আর যদি আমার ভাই একটু মানে মন চায় খায়, নাইলে খায় না। এটার ভিতরে কিন্তু অনেক পুষ্টি আছে, তারপরে কেউ খেতে চায় না। আমাদের ঘরে দুধের তৈরি যে কোনো জিনিসই আমি তৈরি করি না কেন, কেউ খেতে চায় না। অ্যাভেলেবেল দুধ থাকে তো সবাই দুধ খাওয়ার অভ্যাস নাই আর কি। দুধের তৈরি জিনিস বেশি একটা খেতে চায় না, এমনি বাইরের জিনিস খায়, কিন্তু দুধের তৈরি জিনিস ঘরে থাকে ওটা খেতে চায় না। যার কারণে আমি অল্প অল্প তৈরি করি, মানে গরম গরম খেয়ে ফেলা হয়। বেশি দিন রাখি না আর কি, ফ্রিজে রাখলে সেটা আর কেউ খেতে চায় না। ফ্রিজে যেই জিনিস একবার যাবে সেই জিনিসটা আর কেউ খেতে চায় না, নষ্ট হওয়ার পরে ফেলে দিতে হয়, এত দামি জিনিস। এই কারণে এখন আমি বেশি বানাই না, অল্প অল্প করে বানাই, গরম গরম খেয়ে ফেলি। তো হয়ে গেছে, এখন আমি ক্যারামেলটা তৈরি করে নেব, শাঁকা শেষ। তো আমি এখন ক্যারামেলটা তৈরি করে নিতেছি। এখানে আমি যেই প্যানে আর কি বসাবো সেই প্যানেই আমি বসাই দিলাম, কারণ ওই পাত্র আর কি আরেকটাই নিবো, আরেকটাই ঢালবো। এই কারণে ভাবলাম যে যেটাতে আমি পুডিংটা তৈরি করব সেই পাত্রেই আমি ক্যারামেলটা তৈরি করে ফেলি। যেহেতু আগে আমি দুধের ভিতরে চিনি দিয়েছি, এখন ক্যারামেলের জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে শুধু জাস্ট ক্যারামেল লাল করার জন্য আর কি ক্যারামেলটা তৈরি করে নিব। তো আমি চিনি দিয়ে দিয়েছি, এখন হালকা পরিমাণে একটু পানি দিব। অল্প পানি দিতে হবে, পানি না দিলে ক্যারামেলটা হবে না, চিনিটা গলবে না। এই কারণে আমি হালকা পানি দিয়ে দিলাম। দরকার ছিল চিনিটা গরম হওয়ার আগেই পানিটা দেওয়ার,
তাহলে ভালো হতো। তো চিনিটা গরম হওয়ার পরে পানি দিছি, যার কারণে চিনিটা জমাট বেঁধে গেছে। এখন আমি এটা জমাটটা ছুটাইতে আমার অনেক সমস্যা হইতেছে। তোমরা এই ভুলটা করবে না, তোমরা জমাট বাঁধাবে না, তোমরা চিনির সাথে দেখো পানি দিয়ে দিবা আগেই। চিনি গরম হওয়ার পরে পানি দিলে সেটা আর কি গলতে সমস্যা হয়। তো এই কারণে আমার কিন্তু এখন কিন্তু গলে গেছে প্রায় চিনিটা। এখন আমি মানে মিডিয়াম আঁচে আমি জাল দিয়ে নিব, কারণ ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু আবার তিতা লাগে, পোড়া যাবে না, একদম লাল সুন্দর কালার আসতে হবে। এই কারণে তো এই যে চলে আসছে কালারটা। এখন যেহেতু আমি এই পাত্রেই তৈরি করবো, এই কারণে আমি আগে চুলাটা অফ করে দিব, না হলে কিন্তু পুড়ে যাবে পাতিলের গরমে। আর যদি অন্য পাতিলে ঢেলে দিতাম তাহলে আরেকটু জাল দিলে হতো। যেহেতু আমি এই পাত্রেই রাখবো, এই কারণে হচ্ছে আমি জালটা আগেই বন্ধ করে দিয়েছি। তো দেখো এই যে আমি একদম সমান করে মিশিয়ে নিব, একদম যেন সব সাইডে সমান থাকে। তো কালারটা কিন্তু অনেক সুন্দর দিচ্ছে। তো এই যে আমি দুধটা দিয়ে দিচ্ছি, এখন হচ্ছে ক্যারামেলের ভিতরে দুধটা দেওয়া হয়েছে। এখন আমি পাত্রটা ঢেকে দিব, আটা দিয়ে সাইড দিয়ে লাগিয়ে দিব যাতে হাওয়াটা না বেরিয়ে যায়। আর পুডিং বানানোর পাতিল কিন্তু আলাদা আছে, পাত্র বাটি আছে আর কি। তো ওইটা আনা হয় না, ওইটা আনবো বলি আর আনা হয় না। আমাদের এই এলাকায় পাওয়া যায় না, এটা আনতে হবে মার্কেট থেকে, যার কারণে এটা আনা হইতেছে না। আমি মার্কেটে গেলে অবশ্যই আনবো, যেহেতু আমি 2 দিন পরই পুডিংটা তৈরি করি আমার মেয়ের জন্য। এই কারণে ভাবলাম যে পাত্রটা আনলেই ভালো হবে। এভাবে কষ্ট হয়ে যায়, আটা দিয়ে তারপরে আটকায় দিতে হয়, তারপরে আবার খুলে চেক করতে হয় যে হয়েছে কিনা, এটা ঝামেলা হয়ে যায়। তো এখন আমি দিয়ে দিলাম, আটাটা একদম হয়ে গেছে দেওয়া। এখন আমি পাত্রে দিয়ে ঢেকে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। এই যে আমি আরেকটা পাত্রে দিয়ে তারপর পানি দিয়ে উপরে দিয়ে দিলাম, 50 মিনিট টাইম দিয়ে দিলাম। তো এই যে আমার 50 মিনিট টাইম হওয়ার পরে আমি পুডিংটা নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু বোঝা যাইতেছে যে একদম পারফেক্ট একটা পুডিং হয়েছে, কিন্তু কপালটা আমার একদম খারাপ, কারণ আমার পুডিংটা হয়েছে ঠিকই, কারণ ডিম কম হওয়ার কারণে আমার পুডিংটা ভেঙে গেছে। তো অনেক কষ্ট লাগছে দেখার পরে পুডিংটার এই অবস্থা। এত কষ্ট করে বানাইলাম, এত কিছু খরচ করে, তারপরে এই কালারটাও সুন্দর আসছিল, কিন্তু কি করার, পুডিংটা ভেঙে গেছে। ভাঙার কারণ হচ্ছে এক তো ডিম হয়েছে কম, হয়তো বা না হয়তো আমার পাত্রটা একটু বেশি বড় হয়ে গেছে, যার কারণে এটা ঢালার কারণে ভেঙে গেছে। যাই হোক,